আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমাদের লাইফে সকল কিছু কিন্তু প্ল্যানের ওপর ডিপেন্ড করে। আমরা যদি লাইফে কোনো কিছু প্ল্যান করি তাহলে কিন্তু একটু হলেও সেটা এক্সিকিউট করতে পারি। অনেকে বলে যে হচ্ছে প্ল্যান করে কোনো কিছু হয় না, বা প্ল্যান করে কোনো কিছু আগানো যায় না। আমার কাছে মনে হয় এটা ভুল ধারণা। আমরা যদি লাইফে একটু হলেও আগাতে চাই, একটু হলেও লাইফের জার্নিটা শুরু করতে চাই, আমার মনে হয় একটু হলেও প্ল্যান করা উচিত। আদারওয়াইজ হয় কি, আপনি মানে গভীর সমুদ্রের মধ্যে পড়ে যাবেন। দেখালো এমন হবে যে আপনার সময় আছে অনেক, আপনি কোনো প্ল্যান করেননি, বসেছিলেন। এক টাইম পর মনে হবে যে লাস্ট মোমেন্টে এসে মনে হবে যে আমার তো আগেই পড়া উচিত ছিল, বা আমার আগে করা উচিত ছিল, বা আমার আগেই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল। তো আমার মনে হয় যে লাইফের কিছু কিছু সময় প্ল্যান করা উচিত, কিছু কিছু সময় আমাদের জার্নিটা অ্যাটলিস্ট শুরু করা উচিত আগের থেকে। তাহলে আমাদের হবে কি, আমরা যেমন হচ্ছে রাইট টাইমে রাইট ডিসিশনগুলো নিতে পারবো, সেই সাথে আমাদের আহ, সময়টাতে আহ, খুব ভালোভাবে আমরা কিন্তু এগিয়ে চলতে পারবো। তো আমি আমার স্টিকি নোটে কিছু না কিছু লিখে রাখার চেষ্টা করি। তো লিখে রেখেছিলাম, লাইফ ইজ শর্ট, সো ট্রাই ইউর বেস্ট টু বি দ্য বেস্ট। মানে আমাদের সময়টা অনেক কম। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন। তো আমার মনে হয় কিছু করতে গেলে একটু না একটু প্ল্যান করে রাখা বেটার। তো আমি প্ল্যান করতে গেছি যে হচ্ছে আগামী 35 দিন, যেহেতু 19 সেপ্টেম্বরে বিসিএস যেই রোড ম্যাপ দিয়েছে সে অনুযায়ী 19 সেপ্টেম্বর পরীক্ষা হবে। বিসিএস 47 প্রিলিমিনারি 19 তারিখে পরীক্ষা হওয়ার কথা আছে। আর হবে কি হবে না সেটা সম্পর্কে আইডিয়া নেই, কিন্তু হচ্ছে যেহেতু রোড ম্যাপ দেওয়া আছে, তো আমাদের ওই অনুযায়ী আগানো উচিত আমার কাছে মনে হয়। তো যার জন্য আমি একটা প্ল্যান করার চেষ্টা করছি, যার জন্য একটা ড্রাফট করেছি। একটা ড্রাফট প্ল্যান করেছি যেটাতে 35 দিনের একটা প্ল্যান থাকবে। সেটা হচ্ছে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি একসাথে আমি রাখার ট্রাই করেছি। প্লাস হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স প্লাস সায়েন্স, আইসিটি প্লাস সায়েন্স, ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ইংলিশ বাংলা লিটারেচার, বাংলা গ্রামার আর জিওগ্রাফি, সবগুলো কিন্তু একটা ছোটখাটো একটা নোট করে রেখেছি। জাস্ট ড্রাফট প্ল্যান। অবভিয়াসলি চ্যাট জিপিটি হেল্প নেব, আদারওয়াইজ আমি কিছু কিছু জিনিস দেখালো ভুল যেতে পারি, সেগুলো আমাকে ধরিয়ে দিবে। আমি চ্যাট জিপিটির কাছ থেকে প্রথমে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম সে হচ্ছে বিসিএস এর সিলেবাস সম্পর্কে অবগত কিনা। আগে জিজ্ঞেস করেছিলাম তুমি কি বিসিএস সিলেবাস সম্পর্কে জানো, সে বললো যে জানে, সবকিছু সে ঠিক মতো বলেছে। তো হচ্ছে আমি তাকে বললাম, যেটা প্রম্পট লিখে দিয়েছি, যে এখন আমাকে 35 দিনের একটা রুটিন বানিয়ে দাও যেখানে ইংলিশ প্লাস ম্যাথ থাকবে প্রতিদিনই। আর আমার সাথে উইক পয়েন্ট যেগুলো বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, ভূগোল, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ, বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য বেশি গুরুত্ব দেওয়া হবে। আমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়ার চেষ্টা করব। তো আমাকে কিছু কথা বলেছে, কিন্তু আমার এই রুটিনটা পছন্দ হয়নি। যার জন্য হচ্ছে আমি আবার আবার বলেছি ওকে যে আমি একদিনে একটা সাবজেক্ট পড়বো, প্লাস সাথে ম্যাথ প্লাস ইংরেজি থাকবে। এভাবে 35 দিনের রুটিন বানিয়ে দাও। তো ও আমাকে একটা মোটামুটি একটা রুটিন বানিয়ে দিয়েছে, যেটাতে হচ্ছে মোটামুটি ভালোভাবে দেওয়া আছে। কিন্তু আমি চাচ্ছি একদিনে সাপোজ হচ্ছে বাংলা সাহিত্য শেষ করব, প্রাচীন যুগ, তারপরেই হচ্ছে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ, এগুলো শেষ করব। তো এমন না যে প্রথমে বাংলা, তারপরে বাংলাদেশ বিষয় বলি, তারপরে আন্তর্জাতিক বিষয় বলি, তারপরে ভূগোল, এইভাবে পড়বো। আমি পড়লে পারে একবার পর পর পড়ে যাব। এমন না যে একটার সাথে একটা মিক্স থাকবে। কিন্তু এমন হতে পারে যে আমার যদি ভালো লাগছে না, আমি সেই জিনিসটা আরেকবার রিভাইজ করে নিই, বা আমার মনে আসছে না, সেই জিনিসটা রিভাইজ করে নেবো। তো এইভাবে আমি করতে পারি। তো আমার যেহেতু টাইম আছে 35 দিন, আমি হচ্ছে ম্যাথ, মেন্টাল লেভেলিটি, এটা এই দুইটা একদিনে করতে চাচ্ছি। কারণ অলরেডি আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যেখানে 2 দিন ম্যাথ করেছি আর মেন্টাল লেভেলিটি করেছি। বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে আমি যদি, আচ্ছা আমি মোটামুটি এখানে একটা ড্রাফট নোট করেছি যেটাতে আমি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা সবাই। ম্যাথ এবং মেন্টাল লেভেলিটি আমি 2 দিন টাইম নিচ্ছি। তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য 3 দিন টাইম নিচ্ছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য 3 দিন টাইম নিচ্ছি, ইথিক্স প্লাস সায়েন্সের জন্য একদিন টাইম নিচ্ছি, আইসিটি আর সায়েন্সের জন্য একদিন টাইম নিচ্ছি। মানে সায়েন্স 2 দিনই থাকবে। যেহেতু আমার ইথিক্স মোটামুটি করা আছে, আইসিটি মোটামুটি রিভাইজ করা আছে 4-5 বার। তো আমার এগুলো হচ্ছে মোটামুটি কমপ্লিট করা আছে। তো আমি একদিন একদিন টাইম নিলেই হচ্ছে। ইংলিশ গ্রামারের জন্য আমি 3 দিন টাইম নিচ্ছি, ইংলিশ লিটারেচারের জন্য আমি 3 দিন টাইম নিচ্ছি, বাংলা গ্রামারের জন্য 3 দিন টাইম নিচ্ছি, বাংলা লিটারেচারের জন্য আমি 3 দিন টাইম নিচ্ছি, জিওগ্রাফির জন্য আমি 3 দিন টাইম নিচ্ছি। টোটাল হচ্ছে তাহলে কত, 2, 5, 8, 9, 10, 13, 16, 19, তারপর হচ্ছে 22, 23, 24, 25, 25 দিন। 25 দিন। তো 25 দিন হচ্ছে আমি টাইম পাচ্ছি পুরোটা রিভাইজ করার জন্য। তাহলে আর বাকি যে 10 দিন থাকবে, সেই 10 দিন আমি শুধুমাত্র কী করবো, মডেল টেস্ট দেবো, প্লাস হচ্ছে আমার যেই মডেল টেস্টগুলো অলরেডি দিচ্ছি সাথে সাথে পড়বো, প্লাস হচ্ছে আমি আমার নিজেই মডেল টেস্ট দেওয়ার ট্রাই করবো, সেটা লাইভ এমসিকিউ হোক বা আদার্স যে কোনো প্ল্যাটফর্ম হোক। তো আমার হচ্ছে মোটামুটি এটা প্ল্যান করে ফেলেছে, এই অনুযায়ী আমি আগাবো। এখন যাচ্ছে হচ্ছে আমার একটা এক্সক্লুসিভ জায়গা, যেটা অনেকেই দেখেছেন হয়তো নোশনে। এটাতে আমি যে আমার একটা কোড নেম দিয়ে রাখছি, যেহেতু 35 দিন আছে, যে কাউন্টডাউন চলতেছে, যে কত 35 দিন 2 ঘন্টা আছে আর কি।
আর অলরেডি আমি শেষ করেছিলাম, এখানে 70 দিনের একটা প্ল্যান ছিল, তো অলরেডি আমি শেষ করেছি। তো যাচ্ছে হচ্ছে এখান থেকে আবার নতুন করে ট্রাই করতে। এখানে এই যে আজকে 14 তারিখ একটা ইথিক্স রিভাইজ, থার্ড রিভাইজ বলে দেওয়া আছে, আবার এখান থেকে কিন্তু সবগুলো দেওয়া রাখছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমি আগের পর্যন্ত কমপ্লিট করেছি, পরে আর কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমার ইয়ে শুরু হয়ে গেছিলো, মডেল টেস্ট শুরু হয়ে গেছিলো। তো আবার নতুন করে ট্রাই করি। আচ্ছা, তাহলে আজকে আমি শুরু করে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, যেহেতু আজকে রাত হয়ে গেছে, তো তাহলে আমি হচ্ছে আজকে মেন্টাল অ্যাবিলিটি দেখি। মেন্টাল অ্যাবিলিটি। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটিটাই নিলাম শুধু। মেন্টাল অ্যাবিলিটি প্লাস হচ্ছে ম্যাথও রাখি সাথে, ম্যাথ। আজকে দিন থেকে যেহেতু শুরু করতেছি না, কালকে থেকে শুরু করব, তো হচ্ছে আজকে দিনে জাস্ট হচ্ছে ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটি রাখলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ইথিক্স যেটা আছে, এটা তো লাগবো না, এটা ডিলিট করে দিই তাহলে। ওকে, ডিলিট ট্রাশ। ওকে, এটা হচ্ছে আগামীকালকেও করবো, এটা মেন্টাল অ্যাবিলিটি প্লাস হচ্ছে ম্যাথ, আগামীকালকেও চলবে 2 দিন। বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে 3 দিন, তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে সেকেন্ড রিভাইজ, এটা 16 তারিখ দেওয়া আছে, 16, 17, 18 তারিখ পর্যন্ত যাবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা, সেটা হচ্ছে আমি নিচ্ছি কতদিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিব হচ্ছে 3 দিন। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যাবে হচ্ছে 19, 20, 21, তাহলে হচ্ছে এই দিনটা থাকতেছে না, তাহলে এটা বাদ। তারপরে নিব হচ্ছে ইথিক্স প্লাস সায়েন্স, মানে নৈতিকতা সুশাসন প্লাস হচ্ছে সায়েন্স, ইথিক্স প্লাস সায়েন্স, এস লিখে রাখলাম, এস মানে সায়েন্স। এটা নিচ্ছে হচ্ছে আমি একদিন। আর একটা হচ্ছে নিচ্ছে আইসিটি প্লাস সায়েন্স, আইসিটি প্লাস হচ্ছে সায়েন্স, এস লিখে রাখলাম। তাহলে এই 2 দিনে আমি কিন্তু এই দুটো কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে ইংলিশ হচ্ছে গ্রামার, ইংলিশ প্রতিদিন কিন্তু কমপ্লিট করবো, সাথে হচ্ছে একটা এক্সট্রা দিন রাখবো, যেটার জন্য আমি কি করবো, ইংলিশ হচ্ছে গ্রামার, জি দিয়ে রাখি। যেটার জন্য আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ইংলিশ প্রতিদিন থাকবে, কিন্তু প্রতিদিনের তুলনায় আমি এই দিন একটু বেশি পড়া ট্রাই করবো, এটা 3 দিন দিচ্ছি। আর ইংলিশ গ্রামার যেটা, আমি তাহলে এরপরে ইংলিশ গ্রামার পরে একটা কাজ করি, সেটা হচ্ছে বাংলা লিটারেচারটা নিই। বাংলা লিট এল, বাংলা লিটারেচার নিচ্ছে হচ্ছে 3 দিন। তারপর নিব হচ্ছে ইংলিশ লিটারেচারও ভাবছি হচ্ছে 3 দিনই নিব, কারণ আমার একটু ল্যাক আছে, যেটা আমি অলরেডি কোচিংয়ে পরীক্ষা দেওয়ার পর বুঝেছি। এটাও 3 দিন থাকবে, 1, 2, 3। আচ্ছা, সেপ্টেম্বর চলে আসছে, তো এরপর হচ্ছে 1, 2, 3, 3 দিন চলে গেছে। তারপর হচ্ছে জিওগ্রাফি নিচ্ছে হচ্ছে 3 দিন। জিওগ্রাফি আমার একটু বেশি টাইম লাগতে পারে, কারণ জিওগ্রাফিতে আমার একটু সমস্যা হয়, তাই 3 দিন। বাকি যে দিনগুলো থাকবে ওগুলো আদার্স টাইম বলে লিখে রাখি, ওগুলো বোনাস টাইম ফর মডেল, এমডিএল লিখে রাখি, মডেল। বাকি টাইমগুলো এগুলো, ঠিক আছে। তো আমার হচ্ছে আমি যদি কমপ্লিট করি, এই যে এখানে কিন্তু আমার এই যে মানে টিক মার্ক দিলে কিন্তু ওখানে কমপ্লিট হয়ে যাবে, যে অলরেডি করা আছে, একটা লিস্ট চলে এসেছে। আপনি চাইলে কিন্তু আমার মতো করে একটা রুটিন সাজিয়ে নিতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি একসাথে একাধিক সাবজেক্ট পড়বেন, একসাথে কিন্তু একাধিক সাবজেক্ট পড়তে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটির কাছে এই যে এই প্রম্পটগুলো লিখতে পারেন, যে আপনারা এই জিনিসগুলো বলবেন, তাহলে ওরা চ্যাট জিপিটি কিন্তু সুন্দর একটা নোট দিয়ে দেবে। আপনি যদি বলেন 10 ঘন্টা পড়বেন, 10 ঘন্টা সুন্দর একটা নোট দিয়ে দেবে। আপনি যদি বলেন 5 ঘন্টা পড়বেন, 5 ঘন্টা সুন্দর নোট দিয়ে দেবে। চ্যাট জিপিটি কিন্তু আপনাকে অনেক হেল্প করে। আমি আপনার নেক্সট কোনো ভিডিওতে চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয়, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, কারণ অলরেডি আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই যে এখানে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে মোটামুটি সব কিছু বলেছে। কিছু যদি এক্সট্রা জিজ্ঞেস করি, ও কিন্তু এক্সট্রা বলেও দিবে। হ্যাঁ, শুধুমাত্র আমি চ্যাট জিপিটি না, আমি ডিপসিকও ইউজ করি। তো আপনাদের হয়তো বিসিএস এর পরে হয়তো আপনাদের এইসব বিষয়ে হেল্প করতে পারবো। এখন যেহেতু অনেক মানে চাপের মধ্যে আছি, যার জন্য অনেক ভিডিও বানাতে পারছি না। যারা নতুন আছেন তাদের জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেগুলো আমি ফলো করেছি প্রথম থেকে আপনাদের সাথে, সেগুলো শেয়ার করবো, যাতে করে আপনারা একটু হেল্প পান। আমার যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। কীভাবে আমি সাল মনে রাখি, কীভাবে আমি হচ্ছে আপনার হচ্ছে ন্যাটো বা G7 বা D8 অথবা G70 অথবা G20, এগুলো কীভাবে মনে রাখি, দেশগুলোর নাম কীভাবে মনে রাখি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ইথিক্স সম্পর্কে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো, আইসিটি সম্পর্কে শেয়ার করার চেষ্টা করবো। আমি ভিডিও বানিয়ে মোটিভেশন পাই। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর আশা করি সবাই পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থতার সাথে পরীক্ষা দিতে পারি। ধন্যবাদ সবাইকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।